এবার পাকিস্তানকে সঙ্গে নিয়ে সেভেন সিস্টার্স দখলের অঘোষিত এক হুমকি দিলেন ডক্টর ইউনূস। শুধু মুখে মুখে নয়, সেভেন সিস্টার্সের কিছু অংশ বাংলাদেশের সঙ্গে যুক্ত করে তা নিয়ে মানচিত্র তৈরি করা হয়ে গেছে। আর এ নিয়ে ভারতের ভেতর চাপা উত্তেজনা কাজ করছে। এটি এমন এক হুঁশিয়ারি যা ভারতের সার্বভৌমত্বের জন্য দ্বিমুখী উদ্বেগ সৃষ্টি করেছে। একদিকে বাংলাদেশের সাথে লাগোয়া সেভেন সিস্টার্স, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত কাশ্মীর। দুই দিকেই ভারত এখন চরম বিপাকে পড়তে পারে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। সাক্ষাৎকালে দুই নেতা ঢাকা ইসলামাবাদ সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়েও মত বিনিময় করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক আস্থা ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় জেনারেল মির্জাকে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ গ্রাফিতি অব বাংলাদেশ নিউ ডন শিরোনামের একটি বই উপহার দেন মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে সেই ছবি প্রকাশ করা হয়। বইটির প্রচ্ছদে বাংলাদেশের মানচিত্র নিয়ে চরম আতঙ্কে পড়েছে ভারত। কূটনৈতিক মহলে দেখা দিয়েছে উত্তেজনা। দেশটির সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম সর্বত্র এ নিয়ে চলছে আলোচনা। বইটির প্রচ্ছদে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো অর্থাৎ আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ কয়েকটি অঞ্চল বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এসব অঞ্চল মূলত বৃহত্তর বাংলাদেশের অংশ ছিল, যা সুলতানাতি বাংলা নামেও পরিচিত। বইটিতে ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহকে বাংলাদেশের নতুন ভোর হিসেবে উপস্থাপন করা হয়েছে। শাহী বাংলা বা সুলতানি বাংলা ১৩৫২ থেকে ১৫৭৬ সাল পর্যন্ত বঙ্গ অঞ্চলে প্রতিষ্ঠিত একটি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র, অর্থাৎ ভারতের পূর্ব ও উত্তর পূর্ব রাজ্যের বিশাল অংশ এবং মিয়ানমারের কিছু অংশ অন্তর্ভুক্ত বৃহত্তর বাংলাদেশের একটি মানচিত্র নিয়ে ঘুম হারাম হয়েছে নয়াদিল্লির। মানচিত্রটি প্রথম প্রকাশের পরও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলে ভারতীয়রা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে দেশটির শত্রু রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধির হাতে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ তুলে দেয়ায় বেজায় চটেছেন। ভারতীয়রা অভিযোগ করছেন, ডক্টর ইউনূসের এই আচরণ বৃহত্তর বাংলাদেশের ধারণার প্রতি সহানুভূতি প্রকাশ করে, যা অতীতে কিছু উগ্র ইসলামপন্থী গোষ্ঠী উত্থাপন করেছিল। অন্য এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, এই দশকে বাংলাদেশি ও পাকিস্তানিদের মধ্যে ঘনিষ্ঠতা ছিলই অবাক করার মতো। এখন ধর্মীয় রাজনীতির সঙ্গে জাতীয়তাবাদের মিশ্রণ বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। একজন ভারতীয় এক্স ব্যবহারকারী প্রশ্ন তোলেন, পাকিস্তানের এক সেনা জেনারেল কেন বাংলাদেশের একজন বেসামরিক প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থনৈতিক বা বাণিজ্যিক বিষয়ে বৈঠক করছেন? এর ব্যাখ্যা সরকারকেই দিতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নজরে রাখছেন তারা। পর্যবেক্ষকদের মতে, বৃহত্তর বাংলাদেশের মতো সংবেদনশীল বিষয়ের সঙ্গে কোনো সরকারি পদধারীর নাম যুক্ত হওয়া স্বাভাবিকভাবেই কূটনৈতিক অস্বস্তি তৈরি করতে পারে। এমনিতেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে ভারত সবসময় চিন্তায় থাকে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নতির সম্ভাবনা এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ভারত সব সময় চায় তার পূর্ব ও পশ্চিম সীমান্তে বন্ধুত্বপূর্ণ ও নিয়ন্ত্রিত পরিবেশ বজায় থাকুক। কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যদি নতুনভাবে উষ্ণ হয়ে ওঠে, তাহলে ভারতের জন্য তা একাধিক কূটনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। কারণ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তার পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে বিবেচনা করে এসেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা মানে ভারতের কৌশলগত প্রভাবের একটি বড় অংশ হারানোর আশঙ্কা। এ কারণে দিল্লি উদ্বিগ্ন। এই বন্ধুত্ব শুধু ইসলামী আবেগে নয়, বরং ভূ রাজনৈতিক ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে। ভারতের সবচেয়ে বড় উদ্বেগ নিরাপত্তা ও সীমান্ত রাজনীতিকে ঘিরে। ১৯৭১ সালের পর থেকেই পাকিস্তান গোয়েন্দা সংস্থা ISI দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভারতের বিরুদ্ধে গুপ্তচর কার্যক্রম চালানোর চেষ্টা করে আসছে। যদি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নত হয়, তবে ISI পুনরায় বাংলাদেশে প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বা চট্টগ্রাম ও কক্সবাজারের বন্দর অঞ্চল ঘিরে পাকিস্তানি গোয়েন্দা কার্যক্রম বাড়তে পারে। ভারতের আশঙ্কা, এই প্রভাবের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের ভেতর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আবারও উস্কে দিতে পারে। একসময় ত্রিপুরা, মেঘালয় ও আসামে যেসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয় ছিল, তারা পাকিস্তানি গোয়েন্দাদের সাহায্য পেয়েছিল। তাই দিল্লি মনে করে, যদি ঢাকা ইসলামাবাদ সম্পর্ক ঘনিষ্ঠ হয়, সেই পুরনো নেটওয়ার্ক হয়তো আবার সক্রিয় হতে পারে। অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকেও ভারত উদ্বেগে থাকবে।
বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক শক্তি হিসেবে দ্রুত উঠে আসছে। পাকিস্তানের সঙ্গে নতুন করে বাণিজ্য সম্পর্ক গড়ে উঠলে ইসলামাবাদ বাংলাদেশি বাজারে প্রবেশ করতে পারবে, যা ভারতের জন্য প্রতিযোগিতামূলক ঝুঁকি তৈরি করবে। ভারত সবসময় চায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য কাঠামোয় বাংলাদেশ তার প্রধান বাণিজ্য সহযোগী হোক, কিন্তু পাকিস্তান যদি এখানে প্রবেশ করে তাহলে ভারতের অর্থনৈতিক প্রভাব কিছুটা কমে যাবে। বিশেষ করে টেক্সটাইল, ওষুধ ও কৃষিজাত পণ্যের ক্ষেত্রে পাকিস্তান বিকল্প রপ্তানি বাজার খুঁজে পেতে পারে। ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নতুন বাণিজ্য সংযোগের সেতুবন্ধন হয়ে উঠলে ভারতের একচেটিয়া প্রভাব ভাঙবে, যা দিল্লি কোনোভাবেই চায় না। ইসলামী বিশ্বের রাজনীতিতেও এই সম্পর্কের প্রভাব পড়তে পারে। পাকিস্তান বহু বছর ধরে মুসলিম বিশ্বের নেতৃত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছে। বাংলাদেশ, যার রয়েছে বিশাল মুসলিম জনসংখ্যা, যদি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হয় তাহলে ওআইসি বা মুসলিম দেশগুলোর ফোরামে পাকিস্তানের কণ্ঠ আরও শক্তিশালী হবে। এটি ভারতের মুসলিম কূটনীতির জন্য বড় চ্যালেঞ্জ, কারণ ভারত নিজেকে এখন বহু ধর্মীয় সহিষ্ণু রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায় এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছে। কিন্তু যদি বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে ইসলামী বিশ্বে কূটনৈতিক অবস্থান নেয় তাহলে ভারত এককভাবে মুসলিম দেশগুলোর সমর্থন পেতে সমস্যায় পড়বে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ যদি নীরব থাকে বা পাকিস্তানের পক্ষে নরম অবস্থান নেয় তাহলে ভারতের আন্তর্জাতিক ইমেজে ধাক্কা লাগবে। সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা। পাকিস্তান ও চীন দীর্ঘদিনের মিত্র, এবং যদি পাকিস্তানের মাধ্যমে চীনের প্রভাব বাংলাদেশে বাড়ে তাহলে ভারত কার্যত পূর্ব সীমান্তে চীনা উপস্থিতির মুখোমুখি হবে। ইতিমধ্যে চীন বাংলাদেশের বৃহত্তম প্রতিরক্ষা অংশীদার। জাহাজ, সাবমেরিন ও অস্ত্র বিক্রিতে চীন এগিয়ে। পাকিস্তান যদি এর সঙ্গে সামরিক প্রশিক্ষণ বা গোয়েন্দা তথ্য আদান প্রদান যোগ করে তাহলে ভারত দুই দিক থেকে চাপের মুখে পড়বে। একদিকে পশ্চিম সীমান্তে পাকিস্তান, অন্যদিকে পূর্ব সীমান্তে চীন প্রভাবিত বাংলাদেশ। ভারতের কৌশলবিদরা এই আশঙ্কাকেই টুইন ফ্রন্ট স্ট্র্যাটেজিক থ্রেট বা দ্বিমুখী সামরিক চাপ বলে থাকেন। এই পরিস্থিতি ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে বাধ্য করবে। আঞ্চলিক রাজনীতির ভারসাম্য পাল্টে যেতে পারে। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করে তবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠন সার্ক নতুন প্রাণ ফিরে পেতে পারে। ভারত অনেকদিন ধরে সার্ককে কার্যত অকার্যকর করে রেখেছে, কারণ পাকিস্তানের সঙ্গে একই টেবিলে বসতে চায় না। কিন্তু ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ হলে সার্কে ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণ দুর্বল হবে এবং ছোট দেশগুলো এক নতুন মিত্রতা গড়ে তুলতে পারবে। এতে ভারতের বিগ ব্রাদার নীতি প্রশ্নবিদ্ধ হবে। ভারত ভয় পায় একটি পাকিস্তান, বাংলাদেশ, চীন ঘনিষ্ঠ ত্রিভুজ তৈরি হলে দক্ষিণ এশিয়ায় ভারতের কূটনৈতিক আধিপত্য ভেঙে পড়বে। অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। ভারতে বহু রাজ্যে মুসলিম জনসংখ্যা আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতীয় রাজনীতিকে বাহ্যিক ইসলামী প্রভাব হিসেবে তুলে ধরা হতে পারে, যা কেন্দ্রীয় রাজনীতিতে উত্তেজনা বাড়াবে। বিজেপি সরকার এটি ব্যবহার করে আরও কট্টর জাতীয়তাবাদী নীতি নিতে পারে, কিন্তু একই সঙ্গে সীমান্তে অস্থিতিশীলতা বাড়বে। আসাম ও পশ্চিমবঙ্গে অভিবাসন, নাগরিকত্ব এবং ধর্মীয় পরিচয় নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে। সমুদ্র ও জ্বালানি নিরাপত্তাও ভারতের জন্য একটি কৌশলগত সমস্যা হয়ে উঠবে। পাকিস্তান ও বাংলাদেশ যদি সমুদ্র বন্দর ও জ্বালানি সরবরাহে সহযোগিতা করে তাহলে ভারতকে বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রতিযোগিতার মুখে পড়তে হবে। উদাহরণস্বরূপ, চট্টগ্রাম বা পায়রা বন্দরকে পাকিস্তান ব্যবহার করতে পারলে ভারতীয় নৌ বাণিজ্য পথ নজরদারিতে আসবে। ভারতের আশঙ্কা চীন এই সহযোগিতাকে ব্যবহার করে স্ট্রিং অফ পালস কৌশল আরও শক্তিশালী করতে পারে, যেখানে একাধিক ছোট রাষ্ট্রকে ব্যবহার করে ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বাড়ানো হচ্ছে। কূটনৈতিকভাবে ভারত বাংলাদেশের উপর প্রভাব হারালে দক্ষিণ পূর্ব এশিয়ায় তার অ্যাক্ট ইস্ট পলিসি দুর্বল হয়ে পড়বে। এই নীতির মাধ্যমে ভারত আসিয়ান দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায়, যার জন্য বাংলাদেশকে ট্রানজিট ও করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হয় তাহলে ভারত সেই কৌশলগত পথের উপর পূর্ণ নিয়ন্ত্রণ হারাবে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চল আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ভারতের উদ্বেগ শুধু পাকিস্তান নয়, বরং একটি বিকল্প জোট গঠনের আশঙ্কা। বাংলাদেশ, পাকিস্তান, চীন ও তুরস্কের মধ্যে একটি নরম সমন্বয় তৈরি হলে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। ভারত দীর্ঘদিন ধরে নিজেকে অঞ্চলের নেতা বলে দাবি করে এসেছে, কিন্তু বাংলাদেশ যদি নতুন ভূ রাজনৈতিক আত্মবিশ্বাসে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়ায় তাহলে ভারত বুঝবে ঢাকার উপর তার প্রভাব আর আগের মতো নেই।